দেখো এখানে কি আছে বন্ধুরা, লম্পঝম্প করছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে, মিষ্টি সকালের শুভেচ্ছা। আমি উর্মিলা রোজকার মতো নিয়ে চলে আসলাম আর একটা লং ভিডিও। তো আজকের ভিডিওতে রয়েছে, দেখো কি তোমরাই দেখতে পাচ্ছ, কমেন্ট সেকশনে জানাবে কি রয়েছে প্রথমেই। তো এই দেখো খেলা করছে, প্রায় আসে, কিন্তু ভাবলাম আজকে একটু ক্যাপচার করি, তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, কত সুন্দর বসে আছে দেখো। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো তোমাদেরকে শুভ সকাল জানিয়ে আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। আজকের ব্লগে এই প্রকৃতিক কিছু জিনিস বা এই পাখি এইসব জিনিসই রয়েছে, তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো ঝাঁপ দিয়ে চলে গেল, আর নিচে কুকুরগুলো গাছের চারিধারে রয়েছে, সেই কারণে কিন্তু ভীষণ অসুবিধায় পড়ে গেছে। তো লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, পাশে পেয়ারা গাছে চলে গেল, আর দেখতে পাইনি, তাই আর ভিডিওটা ক্যাপচার করিনি। তারপরে দেখো এই মাটিতে নেমে গেছে, হ্যাঁ রাস্তায় বসে আছে। আমি ক্যামেরা করছি দেখে আমার ক্যামেরাটা নিতে চলে এসেছিলো। এতটাই মানে আমার ভীষণ ভয় লাগে। ছোটোবেলায় আমাকে না আমাদের পাড়াতে ভীষণ আসতো, তো পাট শাক খাওয়াতো সবাই। তো আমি খাওয়াতে গেছিলাম, আমার চুলের মুঠি ধরেছিল, সেই কারণে তবে থেকে আমার ভীষণ এই হনুমানে ভয়। তো তারপরে দেখো এই যে পাখিটিকে দেখো, এইগুলোকে আমরা ক্যাচকেচে পাখি বলি, অনেকেই অনেক নামে চেনে। তো প্রচুর আসে আমাদের বাড়িতে, ঘর অবধি চলে আসে। আমি কোনো একটা খাবার যদি বাইরে রাখি, সেটা গিয়ে আর আমি আর খেতে পাবো না, বা দরজা যদি খোলা থাকে ঘরে চলে আসে, আমি দাঁড়িয়ে থাকলেও চলে আসবে, খেয়ে চলে যাবে। তার ওদের একটা কোথাও না কোথাও বিশ্বাস হয়ে গেছে যে না, এই মানুষটা কিছু করবে না, বা এই বাড়ির লোকজন কিছু করবে না। তো আমি কোনো খাবার হয়তো বাই চান্স ভুলে বাইরে রেখে এসেছি, হ্যাঁ গিয়ে আর কিন্তু দেখবো পাখিগুলো এসে খেতে লেগেছে, মনে করে ওদের জন্য হয়তো রেখেছি। আমি রোজই যখন খাবার খাই ওদেরকে খাবার দিই, তো চলে আসে। আর এই দেখো এইটা একটা বক, হ্যাঁ প্রায় আধ ঘন্টা বকটা একই জায়গায় বসে বসে বৃষ্টির মজা নিচ্ছে। আমি হঠাৎ করে লক্ষ্য করছি ওটা কি, তখন ভাবলাম এটা তো বক। আমি ভিডিও করছি, প্রায় 15 মিনিট ভিডিও করা হয়ে গেল, তখনও কিন্তু উড়ে যায় না। তোমাদেরকে অবশ্য এডিটিং করিয়ে দেখিয়েছি উড়ে গেল। প্রায় ভিডিওটা 15 মিনিট অন ছিল, তারপর গিয়ে উড়ে গেছে। ওই দেখো উড়ে গিয়ে একটা আলে বসেছে। তো তখন বৃষ্টি পড়ছিল, আর চারিদিকটা দেখো বৃষ্টি পড়েছে একদম সবুজ। তখন জাস্ট এটা কিন্তু অনেক দিনকার আগেকার ভিডিও, যখন শ্রাবণ মাসের প্রথম প্রথম বৃষ্টি চালু হয়েছিল তখনকার। দেখো ধানগুলো তখন জাস্ট রোপণ করেছে, আর আকাশটা দেখো মেঘলা, আর তার সাথে বৃষ্টি পড়ছে। তো অসাধারণ ওয়েদার, প্রকৃতি তো সবসময়তেই সুন্দর। আর তখন এই যে আমাদের সজনে গাছটা না তখন অনেকটাই ছোট ছিল, এখন অনেকটা বড় হয়ে গেছে। তো বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে সবাই পশু পাখি মানুষজন, তখন প্রথম প্রথম বৃষ্টি হলে মানে গরমের পরে যখন প্রথম প্রথম বৃষ্টি হয় সবাই কিন্তু বৃষ্টিটাকে উপভোগ করে, সেরকমই পাখিগুলোও কিন্তু উপভোগ করছে। দেখো কি সুন্দর জল পড়ছে, বৃষ্টির জল। আর এই যে অপরাজিতা গাছে দেখো একটা ফুল দেখা যাচ্ছে। তো তারপরে তোমরা দেখতে থাকো ভিডিওটা। যদি আমার ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা পুরনো তারা তো আছোই, সাপোর্ট করছোই, আমিও চেষ্টা করি সবাইকে রোজ সাপোর্ট করার এবং পাশে থাকার। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। বৃষ্টি কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে যে কোনো জিনিসই, তাতে গরমই হোক ঠান্ডাই হোক আর বৃষ্টিই হোক, অতিরিক্ত কোনো জিনিসই ভালো লাগে না। তো অতিরিক্ত বৃষ্টি হলে কি কাদা হয়, তখন কিন্তু আর ভালো লাগে না। ওই দেখো ক্যামেরাতে একটা জবা ফুল ধরা পড়েছে, ওটা অনেকটা দূরে, তো ক্যামেরাটা জুম করে বারান্দা থেকে পাওয়া যায় না। যখন ধানগুলো কাটে তখন কিন্তু আমি ওই জবা ফুলের ভিডিও দিই। আমার বাড়িতে একটা ছিল, প্রচণ্ড ঘাস হয়, তো সেই কারণে তেল দেওয়ার সময়তে না গাছগুলো প্রতিবারই মরে যায়। সেই কারণে আমি কিন্তু ফুল গাছটা আমার বাড়িতে রয়েছে, যতবার লাগাই নতুন হয়, তারপরে আবার কিন্তু নষ্ট হয়ে যায়, তেল পড়ে যায় না। এবার জঙ্গল হলে তো তেল দিতেই হবে, গ্রামের পরিবেশ বুঝতেই পারছো। বর্ষাকালে তো প্রতিনিয়তই তেল দিতে হয়, তবেই থাকা যায়।
যেহেতু আশেপাশে একদম মানে মাঠঘাট রয়েছে। তো এই দেখো সাদা গাছটাতে সাদা ফুলও ফুটেছে। দেখো একটা কাক নাকি, হ্যাঁ, দুইজন কাক দেখো কত সুন্দর গল্প করছে। আমি বাড়িতে যখন সারাদিন থাকি না, আমার ছেলে স্কুল চলে যায়, তখন এই জিনিসগুলো ভীষণ উপভোগ করি। তার কারণ সব কিছুর মধ্যেই না একটা দেখবে ভালো লাগা বা অনুভূতি আলাদা হয়। তো কে কীভাবে সেই পরিবেশটাকে বা ঘটনাটাকে উপভোগ করবে সেটা তার উপর ডিপেন্ড করে। দেখো পাখিগুলোকে আগের দিনকার কিছুটা ভাত বেঁচেছিল, তো ওখানে দেওয়াতে আমি ওখানে রোজই দিই ভাত, আর ওরা এসে খায়। এরকম একটা শালিক, অনেকেই বলে নাকি এক শালিক দেখলে দিন খারাপ যায়। আমি তো সকালবেলা উঠেই এক শালিক দেখি, তো কই আমারও তো দিন খারাপ যায় না। দিন খারাপ যাওয়ার হলে না তোমার এক শালিক দেখার প্রয়োজন পড়বে না, তোমার কপালটাই যথেষ্ট খারাপ যায়। এই যে উড়ে চলে গেল ওই দিকটা জঙ্গলে। তারপরে এই দেখো দুটো পাখি কী সুন্দর খেলা করছে। এটা রিসেন্টকার ভিডিও। দেখো সজনে গাছে প্রচুর ফুল হয়েছে, তার সাথে ডাঁটাও রয়েছে। তো আমি আমার ফেসবুক আইডিতে ওখানে কিন্তু আমি প্রতিনিয়ত দিতাম এই ভিডিওগুলো। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে